এবং আইএসএফ আমরা একটা জোটবদ্ধ হচ্ছি। তার সঙ্গে আইএম আসাদুল্লাহ ওয়াইসির দল যদি যোগদান করে তাদেরও আমি ওয়েলকাম জানাচ্ছি। আমার যারা জোট সঙ্গী হবে যে আইএসএফ এবং মিম তারা আমার সঙ্গী হতে চলেছে বা হবে। আমি 182টা আসনে প্রার্থী দেবো আমাদের জোট সঙ্গীদের নিয়ে। কাকে কটা ছাড়বো, তারা আমাকে কটা ছাড়বে, সেটা তাদের সঙ্গে কথা হবে, তখন সময় মতো জানতে পারবো। আমাদের রাজ্যের প্রেস সচিব করা হয়েছে, আপনারা জানেন যে বিশিষ্ট শিক্ষাবিদ কামাল হোসেন, তিনি কলকাতায় থাকেন, তাকে আমাদের রাজ্যের প্রেস সচিব। কে আসবে না আসবে সেটা পরে জানা, অন্ততপক্ষে আইএসএফ এবং আসাদুল্লাহ ওয়াইসি দল আসলেই আমি এনাফ ইজ এনাফ বলে একটা কথা আছে। বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ করে দেখাবো, টিএমসি কে ক্ষমতাচ্যুত করে দেখাবো। আমি বামপন্থীদের জন্য ওপেন বলেছিলাম, তাদেরও যদি কিছু কন্ডিশন দেয় সেটা ভেবে দেখা যাবে। কিন্তু কংগ্রেসের যে ধরনের আচরণ দেখছি, কংগ্রেসের সঙ্গে না হওয়াটারই সম্ভাবনা বেশি। আগামী ভোটে গোটা বাংলার মুসলমানদেরকে বলবো যে অকর্মণ্য তোলাবাজ দুর্নীতিগ্রস্ত সরকারটাকে বিদায় করতে হবে। হুমায়ুন কবির বেঁচে থাকতেই তৃণমূল সরকারের পতন ঘটবে 2026-এ। এর জবাব টিএমসিও পাবে, বিজেপিও পাবে। বিজেপি আর টিএমসির মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা আগামী 22 তারিখে আমি ঠিক প্রমাণ করে দেবো। এটা এখানে আরএসএস এর গভর্নমেন্ট চলছে আর তৃণমূলের গভর্নমেন্ট চলছে। এর খেলাফ, এর বিরুদ্ধে আমি নতুন পার্টি করব। নতুন পার্টিতে পশ্চিম বাংলায় 294 এর মধ্যে 135 সিটে আমি লড়াই করব আমার পার্টি। আমি বলছি তো 135টা প্রার্থী দেবো, আরো বাড়তে পারে প্রার্থীর সংখ্যা, যা ডিমান্ড আসছে তাতে আমার ধারণা 90 থেকে 100 তারও বেশি সিট জিতবো, যাই প্রার্থী দিই না কেন। এবং জিতে এটা বাংলার মানুষের ন্যায্য অধিকার আদায় করার জন্য। এরা যে মিথ্যাচার করছে বর্তমান সরকার, সিপিএম 34 বছরও মুসলমানদের শুধু ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে গেছে, তাদের পাড়ায় পাড়ায় গন্ডগোল লাগিয়ে, তাদের ঝামেলা লাগিয়ে। এই একই পদ্ধতিতে মমতা ব্যানার্জি মরছে কে মুসলমান, মারছে কে মুসলমান, কেস খাচ্ছে মুসলমান, আর মমতা ব্যানার্জির দারোগা বাবুরা ডিম খাচ্ছে। এসব বন্ধ করব, নিশ্চয়ই চেঞ্জ হবে, এর পতন হবে। চেঞ্জের কি আছে, এটা পতন হবে। আর আমি মুসলমানদের এক কাটটা করব। মুসলমানদের আগামী বিধানসভায় 90 থেকে 100 সিট জিতে বিধানসভাতে মুসলমানদের, বাংলার 4 কোটি মুসলমানের অধিকার আমার দল বুঝে নেবে। উন্নয়ন কি করে করতে হয়, কর্মসংস্থান কি করে করতে হয়। ওই মমতা ব্যানার্জি বলছে, লোককে নিদান দিচ্ছে, চপ মুড়ির দোকান করো। ও নিদান দেয়া একটা মুখ্যমন্ত্রীর কাজ? চপ মুড়ির দোকান করবে কেউ, সাইকেলের দোকান করবে। আমি নিজে ছোটবেলায় সাইকেলের দোকান করেছি। তার জন্য মুখ্যমন্ত্রীর উপদেশ শুনতে হবে। আমি নিজের কি করব, কোন কর্মতে যোগ দেব, কোন কর্মতে আমার বেনিফিট হবে, আমার অর্থনৈতিক রোজগার হবে, তো মুখ্যমন্ত্রীর পরিবার লোকদের চায়ের স্টল করে দিক না, ভাইপোকে একটা চায়ের স্টল করে দিক। যে ভাইপো এত হাইফাই জায়গায় ঘুরে না বেরিয়ে 100 জন পুলিশ নিয়ে বাড়িতে ঘুমাচ্ছে, তো সেটাকে বলুক না, একটা চায়ের স্টল করে দিয়ে ওখানে বসিয়ে দেখলাম। ভাইপোকে আগে করাক, তারপরে অন্য জনাকে নিদান দেবেন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন ওদের মাথা ব্যথার কারণ হয়েছে। ওরা সব জায়গায় শিল্প মেলা, খেলা, এই যে একটা যুব ভারতী ক্রীড়াঙ্গনে একটা বিশ্বের স্টার প্লেয়ার লিওনেল মেসি, তাকে নিয়ে এসে একটা লোকের কাছে কোটি কোটি টাকার টিকিট বিক্রি করে তাদেরকে, মানুষকে দেখার সুযোগ করে দিতে পারে না। সে লোককে মুড়ি মশলার চায়ের দোকান করার নিদান দিচ্ছে। একে ইমিডিয়েটলি ক্ষমতাচ্যুত করার দরকার, যত তাড়াতাড়ি সম্ভব। ভোট আসলে মানুষ একে বুঝিয়ে দিবে যে তোমার আর দরকার নাই, তোমার অনেক উপদেশ শুনেছি, এখন তুমি বিশ্রাম করো, বিশ্রামকারে গিয়ে বসে থাকো।